মানবতার সুন্দর উদাহরণ। প্রতিবন্ধী আরিফ ভাইয়ের আজ মাগরিব পর্যন্ত ইনকাম হয়েছে প্রায় ৳১৫০০। মানুষ যার, যার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করছে। আরিফ ভাইয়ের ভাষ্য অনুযায়ী রমজান মাসে মানুষ অনেক বেশি দান সদকা করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আসলে রমজান আমাদেরকে শেখায় মানবতা, সহানুভূতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা। আল্লাহ যেন সকল দানশীল মানুষের দান কবুল করেন এবং অসহায় মানুষদের জন্য রহমতের দরজা খুলে দেন। প্রিয় মুসলমান ভাই-বোন, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। দেখছেন আমাদের আরিফ ভাইকে, উনি একজন মানসিক প্রতিবন্ধী। উনার বাসা হচ্ছে বহদ্দারহাটে। উনি মাসের ১ম দিকে প্রত্যেক মাসে ১ বার ২ বার আমাদের মার্কেটের সামনে আসেন এবং মানুষদের কাছে ভিক্ষা চান। তো আজকে মাগরিবের ইফতারের পরে, মাগরিবের নামাজের পরে আসলাম। উনি বলছে যে উনার কাছে ভাঙতি টাকা আছে প্রায় ৳১৫০০। তো জিজ্ঞেস করলাম, "এটা কি আজকের ইনকাম?" বলতেছে, "হ্যাঁ, এটা আজকের ইনকাম। আজকে মানুষ ৳৫০-১০০ মানুষ বেশি, বেশি দান সদকা করে। রমজান মাসে ইনকামটা ভালো।" তো উনার ২ জন মা আছে, নিজের মা আছে এবং আ সৎ মা আছে। উনি ২ জনকেই টাকা-পয়সা দেন এবং উনি আজকের এই টাকাগুলা পেয়ে খুব খুশি। মানে অনেক ভালো ইনকাম হয়েছে এবং আমাকে এটাও বলেছে যে, "ইফতারের পরে আমি আবার রাত্রে আপনাকে ভাঙতি টাকা দিব, আমাকে টাকাগুলা দিয়ে দিবেন।" তা আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আরিফ ভাই হচ্ছে মানসিক প্রতিবন্ধী, উনি ভালোভাবে দাঁড়াইতে পারে না। একটা স্টিলের লাঠি উনার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। উনি আজকে ইনকাম পেয়ে খুব ভালো অ্যা হাসি-খুশি আছে। উনার মনটা সবসময় ভালো, দেখলেই সালাম দেয়। আমাদের মার্কেটের প্রায় মানুষই উনাকে, আরিফ ভাইকে পছন্দ করে এবং উনাকে যে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে। মার্কেটের সামনেই উনি দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চায়। মার্কেট কর্তৃপক্ষ থেকে উনাকে কোনো বাধা দেওয়া হয় না এই ভিক্ষার জন্য। ঠিক আছে? তো আসলে এই রমজান মাসে যে যত দান করবে তত বেশি সওয়াব পাবে। আমাদের এই রমজান মাসে বেশি, বেশি দান করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।